আগামী 31শে ভাদ্র কিন্তু কি বলুন তো, বিশ্বকর্মা পূজা। আচ্ছা, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, বিশ্বকর্মা কিসের দেবতা বলুন তো? বিশ্বকর্মা হচ্ছে শিল্পীর দেবতা। বিশ্বকর্মা কিসের দেবতা জোরে বলুন? শিল্পের দেবতা। আচ্ছা, বিশ্বকর্মার বাবার নাম কি, বিশ্বকর্মার মায়ের নাম কি একটু জানতে হবে। বিশ্বকর্মার মায়ের নাম হচ্ছে কি? মায়ের নাম হচ্ছে যোগ সিদ্ধা, আর বিশ্বকর্মার বাবার নাম কি? প্রভাস। সবাই শুনে রাখবেন, এই বিশ্বকর্মা গোটা বিশ্বকে নির্মাণ করেছেন, এই জন্যে তার বিশ্বকর্মা নাম হয়েছে। তবে আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, এই বিশ্বকর্মা দেখবেন আমাদের ওই দ্বারকাপুরী তৈরি করেছিলেন বিশ্বকর্মা। আবার দেখবেন রাবণের স্বর্ণলঙ্কা, তাও কিন্তু বিশ্বকর্মা তৈরি করেছেন। আবার কুবেরের অলকাপুরী এবং বিমান, সব বিমান মানে যেটাকে আপনারা হেলিকপ্টার বলেন, ওটা পর্যন্ত কে তৈরি করেছে? এই হেলিকপ্টার নয়, কুবেরের যে বিমান, ওটা তৈরি করেছে কে? ওটা তৈরি করেছে বিশ্বকর্মা। এই জন্য বিশ্বকর্মাকে আপনারা সবসময় স্মরণ করবেন, যাতে আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকে। বাড়িতে ছেলে মেয়েরা অনেকে করতে পারে ব্যবসা। সবাইকে বলে রাখি, বিশ্বকর্মাকে আপনারা লক্ষ্য করবেন, বিশ্বকর্মা কিন্তু মা দুর্গা, যখন কিছুদিন পরে দুর্গা পূজা আসছে না, তো মা দুর্গা দেখবেন ওই অসুরকে হত্যা করেছিল, মহিষাসুর মর্দিনী মা, তখন দেখবেন মায়ের হাতে যে বর্ষাটা আছে, বর্ষা, ওটা কিন্তু বিশ্বকর্মার তৈরি। শিবের হাতে যে ত্রিশূল, ওটা বিশ্বকর্মার তৈরি। পরশুমের হাতের যে কুঠার, ওটা বিশ্বকর্মার তৈরি। দেবতাদের স্বর্গরাজ্য, ওটা বিশ্বকর্মার তৈরি। কেন? দেবতাদের স্বর্গরাজ্য আমাদের অসুররা বারবার আক্রমণ করেছে, তবু পারেনি। কেন? এত সুন্দর দেখতে স্বর্গরাজ্য, ওটা কে তৈরি করেছে? বিশ্বকর্মা। এই জন্য বলে রাখি, বিশ্বকর্মার বাহনের নাম কি জোরে বলুন? কেউ বলতে পারবেন বিশ্বকর্মার বাহনের নাম কি? ঘোড়া নাকি? দেখ, আমি ভাগ্যে আপনারা এসেছিলেন, আমার জানা ছিল না। হাতি নাকি? আচ্ছা, এবার শুনে রাখুন, বিশ্বকর্মার বাহন হচ্ছে হাতি। এবার দেখবেন রাম সেতু যখন নির্মাণ করেছিল, প্রধান কারিগর ছিল নল। এই নল কিন্তু বিশ্বকর্মার পুত্র। আর বিশ্বকর্মার সঙ্গে বিরোচনার বিয়ে হয়েছিল। এই বিরোচনার বিবাহের পর তাদের ঔরসে একটা সন্তান জন্ম নিয়েছিল, তার নাম হচ্ছে ময়দানব। এই ময়দানব কিন্তু অসুরদের শিল্প দেবতা, মানে অসুরদের শিল্পী। আর আমাদের বিশ্বকর্মা হচ্ছে দেবতাদের শিল্পী, এটা মাথায় রাখবেন। আচ্ছা, বিশ্বকর্মা কটা হাত জোরে বলুন? 4টা হাত নাকি? হাতুড়ি থাকে, ছিনি থাকে, আর কি থাকে মায়েরা? হ্যাঁ, কি থাকে জোরে বলুন? হ্যাঁ, আর কি থাকে মায়েরা? আর থাকে দেখবেন ওজনদারি থাকে। তো ওজনদারিটা একটা তত্ত্ব আছে, এখন তো মেশিন হয়ে গেছে দেখবেন, কিন্তু ওজনদারির দেখবেন একটা কেন্দ্রবিন্দু থাকে, দুদিকে ওজনটা সমান হলে। এখানে কিন্তু একটা সুন্দর শিক্ষা দিচ্ছে বিশ্বকর্মা। কি শিক্ষা দিচ্ছে? যে তোমার জীবনের কেন্দ্রবিন্দু কি? ঈশ্বর। একদিকে জ্ঞান, একদিকে কর্ম। জ্ঞান যদি বেশি হয়ে যায়, তাহলে কর্ম কমে যাবে। আপনি সারাদিন বইপত্র পড়েন, কীর্তন শোনেন, তাহলে কিন্তু আপনার কর্ম হবে না, বাড়িতে না খেয়ে মরবে। আর যদি শুধু কর্মই করে গেলেন, কিন্তু জ্ঞান করলেন না, ভগবানকে স্মরণ করলেন না, তাহলে কিন্তু আপনার ঠিক রইল না। ওই জন্য জ্ঞানও রাখবেন, আর কি রাখবেন? কর্ম রাখবেন। এই দুটোকে সমান রাখবেন। শুধু তাই নয়, আর একটা কথা মনে রাখবেন আপনারা, যে বিশ্বকর্মা দেখবেন বাহন হচ্ছে হাতি। কলকাতায় প্রথম কর্ম সম্প্রদায়ের একজন ব্যক্তি, তিনি হচ্ছেন একজন ব্রাহ্মণ, কি কিশোরী, আমার মনে পড়ছে না নামটা। তো উনি কিন্তু হরষিত রায় কিশোরী, ইনি প্রথম হাতি বাহন করে ওখানে কিন্তু বিশ্বকর্মার পূজা করেছিলেন। এবার সবাই লক্ষ্য করুন, বিশ্বকর্মার বাহন হাতি কেন? হাতির কিন্তু হাত নাই, হাতির সুঁড় আছে। সুঁড় দিয়ে দেখবেন সব কিছু করে। হাতি অনেক কিছু কাজ করতে পারে, তাই বাহন করলো কাকে? হাতিকেই করলো। তাই সবাই মিলে বলুন, বিশ্বকর্মা দেবতা কি? বিশ্বকর্মা দেবতা কি? বিশ্বকর্মা দেবতা কি? ডাক যদি সঠিক হয়, ভগবান আসবে। ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। একজন শিষ্য গুরুর কাছে মন্ত্র নিয়েছে, জিজ্ঞেস করছে মন্ত্র নিলে নাকি ভগবানকে পাওয়া যায়, তা তোমাকে বলতে হবে ভগবান কবে দেখব। গুরু বলে মন্ত্র ভজন কর, সময় হলে ঠিক দেখতে পাবি। ছেলে বলে না, 1 বছর হয়ে গেল, আমাকে দেখাতেই হবে। এখন গুরু তো না, ছেলে তো নাছর বান্দা, বারবার বলে আমাকে ভগবান দেখাতে হবে। কারণ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই তো সব। তা তিনি তো সব দেখাতে পারেন, ভগবান দেখাতে পারেন, ভগবান কিন্তু আমাকে দেখাতে হবে। এখন গুরুদেব না থাকতে পেরে বলল, কাল সকালবেলায় তুই আসিস, ভোরবেলায় তোকে ভগবান দেখাবো, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকিস। কীর্তন চলাকালীন পাশে এমন কিছু গল্প করবেন না যার জন্য নীরবতা আছে। তো জায়গাটা এখানে একটা কথা কেউ বললেই যেন মনে হয় কথা বলছে। আর যারা কথা বলবেন, কাজ করবেন, ইশারায় কাজ করবেন, চুপচাপ এভাবে, যেন কেউ জানতে না পারে, বা আপনাকে দেখে, আপনার অঙ্গভঙ্গি দেখে যেন অন্যজন আপনার দিকে তাকাতে না পারে।
কারণ দিনের বেলা তো, রাত্রিবেলা হলে একটু স্থির থাকে, তাই নিজের জায়গায় বসে যান চুপচাপ। হরে কৃষ্ণ, জানি তাই। তা কি বললাম, গুরুদেব বললো ঠিক আছে কাল সকালে আসিস, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকিস, আমি তোকে মন্ত্র দেবো। সারা রাত্রি ঘুম হয় না, কেন? ভগবান দেখবে বলি। আপনাকে যদি বলে কাল সকালে আপনি ভগবান দেখবেন, আপনার সারা রাত্রি ঘুমাবে? আপনার মনে হবে কখন ভগবান দেখবো, কখন ভগবান দেখবো। এখন শিষ্য সকাল ভোরবেলা একবার গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে, হঠাৎ গুরুদেব এসে বললো এইবার তোকে ভগবান দেখাবো। গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে নেমেছে, কিছুক্ষণ জলে যখন ডুবিয়ে গুরুদেব শিষ্যের ঘাড়ে চুপচাপ বসে দিয়েছে, আর শিষ্য খালি আকুর পাকুর করছে উঠবার জন্য। অনেকক্ষণ পর যখন উঠেছে গুরুদেব তার ঘাট থেকে, তখন জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? বলে, গুরুদেব তুমি খুব অন্যায় করলে। বলে, কেন? আমার ঘাড়ে চেপে বসছিল, আমার তো জীবনটা বেরিয়ে যাবে, ভেতরটা আকুপাকু করছিল, এ বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর প্রাণ যখন আকুপাকু করবে, ডাকতে হবে না, ভগবান আপনা আপনি তোর কাছে হৃদয় গ্রহণ করবে। এই যে ডাক যদি সঠিক হয়, ভগবান আসবে। রামকৃষ্ণদেব মাকে বলতো মা খা, মা খা, মা খা, মা খেত না। ঠাকুর আসলে বলতে তুই না খেলে আমি খাবো না। যখন বারবার বলতো মা খা, সিটিটা বন্ধ করো, বারবার বলতো মা খা, মা খা, মা খা, এক সময় মা হাত বাড়ি বলতো দে। যদি ডাকার মতো ডাকতে পারেন তাহলে পাবে। ডাক যদি সঠিক হয়, ভগবান অবশ্যই আপনার কাছে আসবে। মহাপ্রভু এলেন, অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। ভগবান তিনটে জিনিস পছন্দ করে। কি কি পছন্দ করে? একটি হচ্ছে গঙ্গা জল, একটি তুলসী পত্র, আর একটি হচ্ছে চন্দন। তো অনেকে প্রশ্ন করবেন, চন্দন কেনার পয়সা নেই, চন্দন পাবো কোথায়? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ ভগবানের মন্দির পেলেন, তুলসী পত্র দেবার ইচ্ছা হলো, কিন্তু তুলসী পাতা নেই, আপনি পাবেন কোথায়? গঙ্গা জলও কাছে নেই, তবে পাবেন কোথায়? শাস্ত্রকররা খুব সুন্দর করে বললেন, চন্দন কেনার পয়সা নাই বা রইল, তুমি ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। তুলসী পত্র যদি তোমার কাছে না থাকে, তুমি তোমার মন তুলসী গোবিন্দের চরণে দাও। আর যদি জল না থাকে, গঙ্গা জল, ভগবান দুটো চোখ দিয়েছে, একটা ডান চোখ একটা বাম চোখ, একটা গঙ্গা এবং যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যদি কেউ গোবিন্দের চরণে একবার ধুইয়ে দিতে পারে, ভগবান তার। ভগবান বললেন, শুধু কাঁদো। আমার মন্দিরে যে যত কাঁদতে পারবে, চোখের জল ফেলতে পারবে, তার ভেতরের ময়লা সব দূর হয়ে যাবে। নোংরা জলে ব্লিচিং পাউডার দিলে যেমন জলটা দূষিত নষ্ট হয়ে যায়, যত চোখের জলে কাঁদবেন, ভেতরের দূষিত গুলো সব বেরিয়ে চলে আসবে, ভেতর নির্মল। এগুলো সব বড় বড় পণ্ডিতের কথা, এগুলো বড় বড় ঋষিদের কথা, মুনিদের কথা। এনারা রিসার্চ করে করে দীর্ঘদিন ধরে কথাগুলো বের করেছেন মানুষের ভেতরে ঢোকানোর জন্য। এই সবার কাছে নিবেদন রইল, জীবনে যখন প্রথম জন্মগ্রহণ করেছিলেন, তখন আপনার শরীরে কোনো কাপড় ছিল? জোরে বলবেন হ্যাঁ না না, ছিল না। অনেকে ভয়ে বলছে না, তাহলে থাকলেও থাকতে পারে, হয়তো চুপ থাকাটাই ভালো। না, বলবেন। আচ্ছা, জীবনে যখন জন্ম নিয়েছিলেন প্রথম, মায়ের কোলে তখন কাপড় ছিল না। আবার যখন শ্মশানে যাবেন, আপনার স্বামী যদি 10টা কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ও কিন্তু আপনাকে দেবে না, তখনও কিন্তু ওই একই অবস্থায় দেবেন। আসা আর যাওয়া এক, মাঝখানে আমি বড় লোক তুমি গরিব লোক, আমার আছে তোমার নাই। কিন্তু জেনে নিন খুব দামি কথাগুলো, যখন বাচ্চা জন্ম নেয় তাকে একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়, শুনেছি, আপনাদের হয় কিনা জানি না, একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। প্যান্ট পাওয়া যায় না তো, জন্ম নিয়ে ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। আর শেষের সময় একটা সাদা কাপড় ঢাকা দেওয়া হয়। ল্যাঙ্গটেরও পকেট নাই, আর সাদা কাপড়েরও পকেট নাই, আসার সময়ও পকেট নাই, যাবার সময়ও পকেট নাই, মাঝখানে পকেট ভরার ধান্দায় আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। পকেট ভরে নিলাম, কিন্তু যাবার পথটা পরিষ্কার করলাম না। একটা বাবা যদি তার ছেলেকে প্রত্যেকদিন লজেন্স এনে দেয়, যদি 10 দিন না আনে, বাবাকে বাচ্চাটার বাবা বলবে না। এ স্বার্থপর সংসার,
এই যতক্ষণ দেবেন ততক্ষণ আপনার, না দেবেন তো আপনি পর হয়ে যাবেন। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করবেন সংসার আপনাকে ভালোবাসবে। কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 1 মাস সেবা করবে, তারপর মনে মনে ভাববে আর নয়, এবার গেলেই বাঁচি। লোকের কাছে খালি এই কথা বলবে, যা কষ্ট পাচ্ছে গেলেই শান্তি পায়। এটা কথার কথা, আর পারছে না। দাদা ভাইয়েরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছে, সংসার আপনাকে খুব দাম দিচ্ছে, আপনি টাকা দেওয়া বন্ধ করুন, আপনার আর কোনো দাম নেই। 60 বছর পর্যন্ত যা কিছু করবেন আপনাকে দাম দেবে, 70-এর পরে সংসার আর ভালোবাসবে না, 80-র পরে চাইবে বাবার ওপরে যাবে না, নিচে থাক, ও উঠতে পারবে না। 80-র পরে বাবার খাবার কম, বাবার থাকার জায়গা ভালো নয়, তখন বুঝতে পারবে আমি সংসারের জন্য এত কিছু করলাম, শেষ পুরস্কারটা আমি কি পেলাম। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আসা যাওয়ার মাঝে সংসার করেছেন, কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য যদি ভুলে যান আপনাকে ঠকতে হবে। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন। সে গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাপে এলো নদী যায়। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, এবার রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, অন্তরে যাত শ্যামরাই। আজ রাধা প্রেমে করা তনু, অন্তরে যাচ্ছে মোরাই। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। এবার রাধা প্রেমে করা তনু, অন্তরে যাচ্ছে মোরাই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর ধরি ভাই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাতে এলো নদিয়া। রাধা রানী কি, জোরে বলবেন, জয়টা যেন জোরে হয়। শ্যাম সুন্দর কি না, জয় একটু কম হবারই কথা, কাল বৃষ্টি হয়েছে একটু মেস লেগেছে। রাধা রানী কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল যে আপনারা কতখানি ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছে। একবার জোরে বলুন তো, রাধা রানী কি। বাবা বাবা, এত জোরে দেবেন যেন 3-4টা গ্রাম পেরিয়ে যায়। রাধা রানী কি। বাবা রে, যাক বেরিয়েছে, আছে মানে রেখে রেখে দিচ্ছে, গোপনে আছে। একবার সবাই বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, গৌরচন্দ্রিকা বেশি বৃদ্ধি করবো না, সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই যে যেখানে বাচ্চাদের শব্দ বন্ধ করবো, যেখানে 4 জন বসবে ওরা গন্ডগোল করবে, সরাবেন যদি গন্ডগোল করে। হরে কৃষ্ণ। মায়েরা, মহাপ্রভুর জন্ম হয়েছিল, আপনারা এতজন কীর্তন শুনতে এসেছেন, হাত তুলে বলুন তো, যীশু খ্রিস্টের জন্ম আমরা সব পালন করি, কি কেটে পালন করি, জোরে বলুন। আচ্ছা, সেদিন মাগুলো বাচ্চাদেরকে এনে বলে, দেখ দেখ আজ যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক খেতে হয়। মাও খায়, বাচ্চাও খায়, বাবাও খায়। হাত তুলে বলুন তো, মহাপ্রভুর জন্ম কবে হলো? এই তো অবস্থা আমাদের। দাঁড়ান দাঁড়ান, বাবাদেরকে বলি না, আপনারা তো জানেন। এদেরকে জানাতে চাই, এরা কি জানে? এরা খালি অন্যের নিয়ে ঘোরাঘুরি করলো, অন্যের বাবাকে বাবা বলতে শিখলো, নিজের বাবাকে বাবা বলতে পারলো না।
তাও আবার বলেও না। হরিবল হরিবল। কবে মহাপ্রভুর জন্ম হলো সেই দিনটা জানতে পারলেন না, কেক কাটতে হবে। আচ্ছা বলুন তো, যীশু খ্রিস্টকে নিয়ে এত মাতামাতি করছেন খ্রিস্টানদের, এগুলো সব খ্রিস্টানদের, এই কেক খাওয়াগুলো খ্রিস্টানদের, এদেরকে নিয়ে মাতামাতি করছেন। এই দুর্গা পুজোর দিনে কটা খ্রিস্টান এসে পুষ্পাঞ্জলি দেয়? কটা খ্রিস্টান এসে পুষ্পাঞ্জলি দেয়? আপনারা তো খ্রিস্টানদের নিয়ে খুব মাতামাতি করছেন, মহাপ্রভুর জন্ম জানতে পারলেন না। না, আমি যীশু খ্রিস্টকে মানতে বারণ করছি না, উনি মহাপুরুষ, ওনাকে মানতে হবে, ওনাকে সম্মান দিতে হবে অবশ্যই, কিন্তু এই নয় আমার ভগবানকে বাইরে রেখে। মহাপ্রভুর জন্ম হয়েছিল যেদিন আপনারা দোল পূর্ণিমা, হোলি খেলেন, রং খেলেন। হতভাগা বাঙালি আমরা, লজ্জার বিষয় আমাদের কত। সাধুগুরু বৈষ্ণব শুনলে ছিছি করবে কি। আমি এবছর যে জেলায় গান করছিলাম দোল পূর্ণিমার সময়, বাজারে দেখছি বহু হিন্দু থলে নিয়ে, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মাংস মাছের দোকানে। জিজ্ঞেস করলাম, দাদা আজও কি চলবে নাকি? বলে আজ তো রং খেলা, আজ তো চলবে। মানে ও জানতেই পারলো না আজকে মহাপ্রভুর জন্মদিন হয়ে গেল। না না, এগুলো আমাদের লজ্জা, এগুলো ধিক্কার, এগুলো জেনে নেওয়া দরকার যে কবে মহাপ্রভু জন্ম নিল, যার জন্য পৃথিবীতে এলাম, যিনি কৃপা করে হরিবাসর তৈরি করেছেন, যার জন্য আপনারা এখানে এসে বসেছেন, যার কৃপাতে তাকেই চিনতে পারলাম না। আমি যার জন্য ভোজ খেতে এলাম, যে মারা গেছে, তার নামটাই জানতে পারলাম না, শুধু খেলাম আর চলে গেলাম, লাভ কিছু হলো না। এই জন্য মহাপ্রভুর জন্য কীর্তন শুনতে এসছেন আর তাকেই চিনতে পারলেন না। যে শাস্ত্র থেকে বলছি, শাস্ত্রটার নাম শুনে নিন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যদি কেউ বইপত্র পড়েন, পড়ে নেবেন। মহাপ্রভুর সম্বন্ধে বহু কথা লেখা আছে। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা 23শে ফাল্গুন, এবং ইংরাজি 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু জন্ম নিলেন। মায়েরা কটার সময় জন্ম নিয়েছিল? সন্ধে 5:46। প্রশ্ন করবেন তখন ঘড়ি আবিষ্কার হয়েছিল। মহাপ্রভুর জন্মের অনেক আগে ঘড়ি আবিষ্কার হয়েছিল। মায়েরা পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে জন্ম নিয়েছিল। আপনাদের প্রত্যেকে একটা করে রাশি আছে। মহাপ্রভুর রাশি কারো জানা আছে? মহাপ্রভুর রাশির নাম হচ্ছে সিংহ রাশি। এগুলো জানতে হয়। মহাপ্রভুর রাশির নাম কি বললাম? সিংহ রাশি। কীর্তন শুনতে এসছেন, কিছু জানবেন না তা বলে এত মেলা দেখতে আসেন নাই, কিনে নিয়ে ঘর যাবেন আর পাঁপড় ভাজা খেয়ে যাবেন তা তো নয়। আপনাকে কিছু জেনে যেতে হবে। আমি যে 3 ঘন্টা বসলাম, আমি কি শিখে গেলাম? বাড়িতে গিয়ে ভুলে গেলেন তো নিতাই গৌর হরিবোল হয়ে গেল। মহাপ্রভুর জন্ম হয়েছিল কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু বাবার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র। মায়ের নাম কি? সচিমাতা। 8টা মেয়ে মারা যাওয়ার পর একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়ের কত দুঃখ বলুন। আবার পরে যদি নিমাই পেটে এলো, আপনাদের তো 10 মাস 10 দিন মায়েদের পেটে বাচ্চা থাকে, এখন আর থাকার দরকার হয় না, তার আগেই তো সিজার করে তুলে নেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু 13 মাস ধরে মহাপ্রভু মায়ের পেটে ছিল। 13 মাস 13 মাস মায়ের গর্ভে ছিল, সিজারও নাই, কিছু নাই। 13 মাস মায়ের পেটে বাচ্চা ছিল, মানে নিমাই ছিল। যখন জন্ম নিল মায়েরা হাত পা নাড়াচড়া করে না, কান্নাকাটি করে না। পাড়ার মেয়েরা বললো, সচি তোর ছেলে আর বাঁচবে না। আচ্ছা, কোনো মেয়ের সামনে যদি বলা হয় তোর ছেলে আর বাঁচবে না, সেই মায়ের কি অবস্থা? কিন্তু ভেঙে পড়েনি সচিমাতা, বললো না না, আমার দৃঢ় বিশ্বাস আছে। বলে কি? আমার বাড়িতে একটা নিম গাছ আছে, তো ওই নিম গাছের নিচে আমি আতুর ঘরটা করব। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে, তেতুর ভয়ে পালিয়ে যাবে। এটা প্রাচীন লোকের কথা, শাস্ত্রের কথা নয়। কি বলছে? জম যদি আমার ছেলেকে নিতে আসে, তেতুর ভয়ে পালিয়ে যাবে, তাই আমি নিম গাছের নিচে আতুর ঘরটা করব। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে, নাম রাখলো নিমাই। আবার সবাই লক্ষ্য করুন, কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। আবার যখন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আজকে মহাপ্রভুর ভাব মনে পড়েছে, কালীদহের কথা মনে পড়েছে। পণ্ডিত বলছে, দেখো দেখো ভাবটি কেমন। কালীদহ কালী দহ বলি, আজ কালী দহ কালী
দহ বলে কালী দহ দহ আজ কালি দহ কালি দহ বলে আমার গোড়া ঘন ডাকে রে বলে কালি দহ কালি দহ বলি আমার গোরা ঘন ডাকে রে। মাল সাটি ওগো মানুষ সাথী সবাইকে মারি গো আরে আমার চলিল বিরোধ পেয়ে চলে যাব আজ মারি কোনা ওই আমার চলি বিরোধাপে গোড়ানি চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই ওকে চলে যাই চলে যাই মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই মানুষ মরি গোন চলে যাই চলে যাই মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই মারি গোড়া চলে যাই চলে যাই কালী দহ বলি চলে যাই চলে চলে যাই যাবো কালি তখন বলে চলে যাই চলে যাই কালী দহ বলি চলে যাই ওই চলে যাই কালি তখন বলে ভাব তো কিছু বোঝা যায় কালি না। তখন বলে ভাব তো কিছু বোঝা যায় না 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 কালি যায় চলে যায় ওদের মাল সাথী মারি হরি গোরা ওদের চলে বিরোধ পেরাপে গো আজ চলে বীর দাবে চলে বীর আপনাদের সকলের শরীরে কালী দহ আছে হ্যালো এদিকে- হ্যালো হ্যালো আপনাদের সকলের শরীরে কালী দহ আছে আপনাদের সকলের শরীরে কালীয় নাগ পর্যন্ত আছে প্রশ্ন করবেন কালীয় নাগ কিগুলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এগুলো কালীয় নাগ এগুলোকে দমন করতে গেলে কৃষ্ণ কথা শুনতে হবে হরি কথা শুনতে হবে ভগবানের কথা শুনতে হবে আমি প্রতিটি আসরে একই কথা বলি এই কারণে যে কিছু কিছু কথা আপনারা আপনাদের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে কীর্তন শুনতে আসবে তিনজন তিন জায়গায় সরে যাও দুজন সরে যাও ওখান থেকে একবারে সরো এই বাবু এখানে বস এখানে বস এখানে বস ভেতরে বস এই তুই এদিকে এই যে ভম্বল এইদিকে ভম্বল এদিকে এইদিকে আবার অ্যাকশন হচ্ছে হ্যাঁ ব্যাস কেউ কারোর দিকে তাকাবি না ঠিক আছে বেশ সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আচ্ছা কানে কারা কারা ফু নিয়েছেন হাত তুলুন তো ফু 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 মানে কিছু বুঝছেন না না দু চারজন বুঝছে তারপর দেখছে ও তুলছে তো আমিও তুলে দিই এ তুললে হবে না কিন্তু বুঝে তুলে ফু মানে বুঝেছেন
হ্যাঁ, কানে ফু ফু। আচ্ছা, একবার হাত তুলুন সবাই, কারা কারা কানে ফু নিয়েছেন? হ্যাঁ, বেশ, প্রায় সব নিয়েছেন। আচ্ছা, হাত নামাবেন। মায়েরা ফু কেন বললাম? আগেকার যুগে দেখবেন মায়েরা যখন রান্না করতো কাঠের উনানে বা কয়লার উনানে, তখন দেখবেন মাঝখানে উনানটা নিভিয়ে যেত। তখন মায়েরা কি করতো? ফু দিয়ে দিত, আবার আগুন জ্বলে যেত। এখন তো আগুন জ্বালাতে হয়, কিন্তু ফু দিয়ে দিলে আগুন জ্বলতো। তাহলে আগুন ছিল, কিন্তু চাপা ছিল কিসে? ছাই। আমাদের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু ছাই দিয়ে চাপা আছে। কি ছাই? কামনা বাসনার ছাই দিয়ে চাপা আছে। কেউ যদি গুরুর কাছ থেকে ঠিক মতো মন্ত্র নিতে পারে, আবার তার কৃষ্ণ প্রেম নেতাই গৌর হরি বল বলেছে। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ যখন জন্ম নিল, কারাগারটা আলো হয়ে গেল। আপনি যতক্ষণ না কৃষ্ণ নাম শুনবেন, আপনার এই জায়গাটা অন্ধকার থাকবে। যখনই শুনতে শুরু করবেন, তখন এই জায়গাটি আবার আলো হয়ে যাবে। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, নেতাই চাঁদকে সঙ্গে নিয়ে। যাকে দেখছে তাকে বলছে, ও পথিক, একবার হরি বল বল। পথিক রে, ও তোর গায়ে হাত দিয়ে কি ভাবছেন? গালে হাত দিয়ে কি ভাবছেন? আচ্ছা, আপনি যে গালে হাত দিচ্ছেন কিছু মনে করবেন না, আমি বলেছি আর সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছে। আচ্ছা, গালে হাত যে দিচ্ছেন, কৃষ্ণের ছবি দেখেছেন? গালে হাত আছে? জোরে বলুন, জোরে বলুন। কেউ এতদিন কৃষ্ণের ছবি দেখলেন, গালে হাত দেখেছেন? তাহলে যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকলা। এই পথিক, গালে হাত দিয়ে কি ভাবছো? না না, আমি বলি নাই, নিতাই চাঁদ বলছে। পথিক রে, ও তোর ভাবে না কিসে, উলধরি ও তোর ভাবে না কিসে আছে, মনে মনে বলে মাগু তুলে আজ নেচে নেচে। পথিক রে, ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আইলে। পথিক রে, ও তোর ভাবে না কি তোর আছে, হরি বল বলে তু বাহু তুলে আইনেছে নেছে। যাকে হরিনাম দিচ্ছে সঙ্গে সঙ্গে বলছে, আমাকে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো। নিতাই চাঁদ বলছে, তুই আমার বুকে লাথি মারবি? একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিষ্য পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? একটা শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? ও যাজে শ্রেষ্ঠ পুত্র মারিলে নাকি, দোষে হয় পিতার কাছে। পথিক রে, ও তোর ভাবে না কিসে, হরি বলে বলে বাহু তুলে আইলে। উলধনি, পথিক রে, ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে মাগু তুলে আজ নেচে নেচে। তোরাই হরি নামে নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচ্ছে বেড়াই। আই তোর আয়ে হরে না নিবি কে রে ভাই, দুজনে তাই কাছে যাবে রে। আই হরি নামে নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচ্ছে বেড়াই। আই আই তোরা যাই হরে নাম নিবি কি রে ভাই, আমার দয়াল নিতাই যাতিয়া বেড়াই। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ওদে দিতেছে নিতাই যাতিয়া যাতিয়া, লোকের প্রেমী লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া পূজা যে যাচিয়া। গোলো কি প্রেমী লোট করিয়া দিতেছে নিতাই যাতিয়া যাতিয়া। লোকের প্রেমী লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া। লোকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ও যে গোলকে মেনে লুটি করিও, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলোকের প্রেম লুট ও করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাতিয়া যাতিয়া। আয়ে হরে না নিবি কে রে ভাই, দুজনে তাই যাচি যাবে না। ওই আমার দয়াল নিতাই যাতিয়া
জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দেখুন, অনেকের প্রশ্ন থাকে দীক্ষা নিলে কি গুরু চেঞ্জ করা যায়? আস্তে, কেউ যদি দীক্ষা নেয় গুরু পরিবর্তন করতে পারে? পারে। আপনি দীক্ষা নেবার পর গুরু পরিবর্তন করতে পারে। এ কথা আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। তিনি বললেন গুরু যদি সৎ হয় তাকে পরিবর্তন করা যায় না, কিন্তু গুরু যদি অসৎ হয় তাকে পরিবর্তন করা যায়। কানে দেব ফিস ফিস, মাসে এলে কিছু করে চাঁদা দিস, ওই গুরু করে কোনো লাভ নেই। রামকৃষ্ণ দেব বলছে জল খাবে ছেনে আর গুরু করবে চিনে, যাকে তাকে গুরু করো না। রাস্তাঘাটে দেখতে পেলে ওর 50টা শিষ্য আছে, আমি ডেকে গুরু করে নিলাম না। আপনার ছেলেকে পড়াশোনা করাবেন, আপনি ভালো মাস্টার মশাই দেবেন, তবে তো পড়াশোনা করবেন, যাকে তাকে তো করাবেন না। আপনাকে মাথায় রাখতে হবে ভালো শিক্ষক হলে ভালো ছাত্র তৈরি হয়, এই জন্য ভালো গুরু হলে ভালো শিষ্য তৈরি হয়। এইদিকে এইদিকে মায়েরা, রামকৃষ্ণ দেবের কাছে একজন প্রশ্ন করেছিল, ছোটবেলায় যার নাম ছিল নরেন, যিনি বিবেকানন্দ, ছোটবেলায় প্রশ্ন করেছিল গঙ্গার ঘাটে দক্ষিণেশ্বরে কালীঘাটে বসে আছে, একদিকে রামকৃষ্ণ দেব একদিকে নরেন। জিজ্ঞেস করছে ঠাকুর গুরু মন্ত্র কি নিতেই হবে? বলে হ্যাঁ নিতে হবে। সবাই শুনবেন মন দিয়ে ঠাকুরের কথাগুলো। গুরু মন্ত্র কি নিতে হবে? বলে হ্যাঁ নিতে হবে। আচ্ছা, গুরু মন্ত্র নিতে যাব গুরুর কাছ থেকে, সে চাল ডাল টাকা পয়সা অনেক কিছু চাইবে, মাসে মাসে আসবে কিছু চাইবে, অত আমার ক্ষমতা নাই, আমি মন্ত্র ফন্ত্র নিতে পারবো না। যে বইতে মন্ত্র লেখা আছে ওটা বলে দেবো, আমি মুখস্থ করে বলে দেবো, ওতে আমার লাভ হবে না? ঠাকুর বলল হবে। বই থেকে মন্ত্র মুখস্থ করলে হবে আর গুরুর কাছ থেকে নিলেও হবে, তবে দুটোতে তফাৎ আছে। বলে কি তফাৎ? নরেনকে জিজ্ঞেস করছে রামকৃষ্ণ দেব, আচ্ছা গঙ্গার ঘাটে দেখ, তাকিয়ে দেখ, ওটা কি আসছে? বলে ডিঙি নৌকা। ওটা চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে মোটামুটি 4 ঘন্টা। আচ্ছা ওর পেছনে একটা কি আসছে দেখতো? স্টিমার। ওর কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা। আচ্ছা ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, ডিঙি নৌকার কত সময় লাগবে? বলছে স্টিমারে যত সময় লাগবে ডিঙি নৌকার তত সময় লাগবে, মানে 1 ঘন্টাই সময় লাগবে। ওরে, যদি তুই বই পড়ে মুখস্থ করে মন্ত্র বলিস, তবে ডিঙি নৌকার মতো ধীরে 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 যাবি, পাবি, দেরি হবে। আর যদি তুই গুরুর কাছ থেকে নিস, তাহলে স্টিমারের সঙ্গে ডিঙি নৌকা রূপী দেহটি বেঁধে দিলে গুরুর কৃপায় তোর গোবিন্দ লাভ খুব সহজ। কথাগুলো শুনবেন, সব কিন্তু একটাও উল্টো কথা নয়, সব কিন্তু ঠাকুরের কথা। পরমহংসদেব যে কথাগুলো বলেছে সেগুলো আমি মুখস্থ করে বলছি, আমার কোনো কৃতিত্ব নাই এতে, শুধু বলছি মাত্র। ঠাকুর কি সুন্দর বললেন দেখুন মায়েরা, গুরু করবেন করবেন, কিন্তু যাকে তাকে গুরু করবেন না। এইদিকে যাকে তাকে গুরু করবেন না। কেন? গুরু করবেন বেছে বেছে। গুরু কপকার 2 প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল 2টো সোনার জিনিস দিবি, তবে দেবো, নইলে দেবো না। মাসে মাসে এলে আপনার কাছ থেকে কিছু কিছু নিয়ে গেল, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা। গুরু যিনি হবেন তিনি শাস্ত্রজ্ঞ হবেন, আপনার কাছে বসে সংসারের কথা বলবেন না, উনি আপনার আধ্যাত্মিক চেতনার কথা বলবেন। আপনি যাতে উন্নতি করতে পারেন, আপনার কি কি অসুবিধা আছে সেগুলো আপনি বলবেন। জীবনে যদি কোনো দুঃখ থাকে তবে 2 জায়গাতে বলবেন, পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না, রামকৃষ্ণ দেবের বাণী। জীবনে যদি দুঃখ থাকে কারো কাছে বলবেন না, পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। কেন? আপনার ভেতরের দুঃখটা পাড়ার মেয়েদের কাছে বলবেন, ও আরো 5 জনকে বলে আরো আপনার আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু বলবেন কোন জায়গায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার মনের কথা সব খুলে বলবেন। বাবা যেমন মেয়েকে আগলে রাখে, তার সমস্ত কিছু সমস্যার সমাধান করে, গুরু যদি পাকা হয় তবে সেরকম করবে। আর একটা কথা শুনে রাখুন, আর কোথায় যদি গুরু না থাকে কি করবেন? গোবিন্দের মন্দিরে গিয়ে একবার কাঁদবেন, ভগবান আপনার সমাধান করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে, দেখুন রবীন্দ্রনাথ কত আগে কত সুন্দর কথা বলে গেছেন। বলছে তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, একটা বাড়ির ভেতরে দরজাটাকে বন্ধ করে টুকরে টুকরে কাঁদো, যতবারও কাঁদো। কিন্তু কেউ যদি দরজায় ধাক্কা দেয়, তোমায় সেই সময় ডাকে, চোখের জলটা মুছে তার সঙ্গে হাসি মুখে কথা বলো, যেন জানতে দিও না ওর তোমার ভেতরে কোনো দুঃখ ছিল, তুমি কাঁদছি। সব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, বিশ্বকবির কথা। কত কত ঋষির মতো রিসার্চ করে করে কথাগুলো বের করেছে, শুধু আমাদের জীবনটাকে উন্নতি করার জন্য, আমাদের জীবনটাকে ভালো করার জন্য। এই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন সবাই মিলে মহাপ্রভুর নামে একবার সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করবেন। কারণ আমি একটা কথা বলে যাই, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে জাতিতে শূদ্র হবে তা নয়, গুরু যে জাতিতে অন্য কিছু হবে তা নয়।
গুরু কারা হবে? চৈতন্য চরিতামৃতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নেসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তিনি গুরু, যাকে তাকে গুরু করা চলবে না। গুরু কোনো জাতির ব্যাপার নয়, যে কোনো মানুষ গুরু হতে পারে যদি তার শাস্ত্র জ্ঞান থাকে। এখন মহাপ্রভু বলেছেন যে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে আজকে হাতে তালি দিয়ে একটু কীর্তন করবে। যার আছে তিনি তালি দেবেন, আমি আগে বললাম যার নাই তার দেবার দরকার নেই। তবে একটা সুন্দর কথা বলে যাই, আজকে কিন্তু আমার এখানে কীর্তন গাওয়ার কথা নয়। এখান থেকে 400 কিলোমিটার দূরে আমার কীর্তন করার কথা। আমি যদি ভোরবেলায় বেরোতাম এখানে কীর্তন করে, এতক্ষণ প্রায় ছোবো হয়ে যেতাম। মালদা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আমি থাকতাম। ভোরবেলায় বেরোলে এতক্ষণ ঢুকবো। কিন্তু এখানে কালকে রাত্রিতে প্রচন্ড বৃষ্টি হওয়াতে ওখানে ফোন করলাম, ওনাদেরকে বললাম দেখুন ভাবুন, গেলে কিন্তু অসুবিধা আছে, কিন্তু আপনাকে ভাবতে হবে। ওনারা ভাবলেন, বললেন না দাদা যা অবস্থা আজকে আমাদেরও হলো না, কীর্তনিয়া ঘুরে গেছে, আপনারও বোধহয় কালকে ওরকম অসুবিধা হবে। তখন এনাদেরকে বললেন, এনারা বললেন তাহলে সুযোগটা আমাদেরকে দিন আজকে। ওনারা আবার বললেন আপনার ক তারিখে ছুটি আছে? আমার 5 তারিখে ছুটি আছে। বলে ওই ডেটটা আমাদেরকে দিয়ে দিন, যা হবে হবে ওইটাতেই করিয়ে নেব। মানে ওদিকও হলো আবার এদিকেও হলো, মানে গোবিন্দ সব পূরণ করে দিল, কোনো জিনিস বাকি রাখলো। এটাই গৌর। যদি বৈষ্ণবের কৃপা সাধুর কৃপা থাকে তবে সবই হয়। তাই সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে 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 নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হাত তুলে হাত হায় তুলে। হায় যাদবায় মাধবায় কেশবায় নম। এই দেখুন, এই যে ক্যামেরা এসছে এটা হচ্ছে MK স্টুডিও। এই ক্যামেরা কিন্তু 2-4 দিন পরে গানটা ছাড়বে, আর গানটা ছাড়বে আপনাদের গ্রামের নাম করে কিন্তু ছাড়বে। যখন ছাড়বে তখন ইউটিউবে দেখতে পাবেন আপনি কেমন হাততালি দিচ্ছেন। আর যদি এসেও না দেন ইউটিউবে দেখবেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেছে। এটা যেন পরে আফসোস করে বলতে না হয়। তাই সবাই মিলে হাততালি দিয়ে একসঙ্গে একবার আনন্দ করে মানে দেখিয়ে দিন যে সত্যিকারে আমরা হাততালি দিতে জানি। আমি ত্রিপুরা যাই, বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, আমি প্রতিটি রাজ্যে রাজ্যে যাই, আসাম যাই, তো প্রতিটি জায়গাতে হায়দ্রাবাদে গিয়েছিলাম 35,000 মানুষ একটা স্টেডিয়ামের মধ্যে। আপনি চমকে যাবেন, 35,000 মানুষ কীর্তনে হয়। কমিটি এসে বলছে দেখুন খালি লাইন দেখুন, এখান থেকে 35,000-এর বেশি মানুষ বসে আছে। বোম্বেতে গিয়েছিলাম, দুপুর 2টো থেকে 2 দিন গান ছিল। এত গরমের মধ্যে যারা এসি ছাড়া থাকতে পারে না, সেই মেয়েরা ছেলেরা এসে বসে ভক্তি ভরে কীর্তন শুনছে। তারা জানিয়ে দিচ্ছে যে বছর একবার কীর্তন হবে, ভগবানের নাম শুনবো আনন্দ করে, যতই কষ্ট হোক না কেন, কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন, হায় হায় গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন। ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার বলাটা ঠিক হবে না, তবে একটু বলে যায়। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাধ্য, না বলাটাই ভালো। একদিনের জন্য এসছি, বলবো না বলুন? আমি তো না বলে যাব না, বলবো বলেই এসেছি। আমি তো বলবো বলে এসেছি, কারণ না বললে তো চেতন হবে না। আপনাদের সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। এখন কমিটি মনে মনে ভাবছে কি বলবে, ভেতর দূর দূর করছে। আপনাদের জন্য বলি না, আপনাদের জন্য বললাম কি, আপনাদের সব ভালো লাগলো, আপনারা সুন্দর করে তালি দিচ্ছেন, হাততালি, এটা খুব ভালো লাগলো। কিন্তু 2-4 জনকে দেখে খারাপ লাগলো, সবাই হাততালি দিচ্ছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়। এই ভদ্রলোকদের দেখে আমার ভালো লাগলো। এরাই বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু ধর্মকে এরাই টেনে নিয়ে চলে যাবে। আর যিনি হাত এরকম করেছেন তিনি হি হি করে হাসছেন, এখনো পর্যন্ত এরকম করে আছেন, মানে উনি বুঝতে পারছেন না, মানে উড়িষ্যা থেকে না, হাত ছেড়ে দিয়েছি, মেডিসিন না দিলে ছাড়বে না, আর কি হাত ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি একটা কথা আমি আপনাদের বলতে চাই, হাত তুলবেন আপনারা, তার আগে বলতে চাই মন দিয়ে শুনবেন। আপনারা বৃন্দাবনে ইউটিউবে সার্চ করবেন, বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজজি 18 বছর ধরে 2টো কিডনি নাই। যদি শুনেছেন কেউ তাহলে জেনে নিন, 18 বছর ধরে প্রেমানন্দ মহারাজের বৃন্দাবনে 18 বছর 2টো কিডনি নাই।
শুনলে চমকে যাবেন, তিনি এখনো বেঁচে আছেন। ভগবানের মন্দিরে ভোর 4টের সময় যান, রাত 2টোর সময় ওঠেন ঘুম থেকে, আর 4টের সময় যায়। যত সিনেমার নায়ক নায়িকা, বড় বড় ক্রিকেটাররা সবাই অপেক্ষা করে থাকে সারা রাত্রি ধরে মহারাজের চরণ ধুলো পাবার জন্য। আপনারা বিরাট কোহলির নাম শুনেছেন, তার স্ত্রী অনুষ্কা এই কয়েকদিন আগে দেখছিলাম রাত 2টো থেকে বসে আছে সারা রাত্রি জেগে প্রেমানন্দ দাস মহারাজজির আশীর্বাদ পাবে বলে। যার নাকি শুনেছি দেশে দেশে বাড়ি আছে, বিদেশে একটা করে বাড়ি আছে, সেই লোকটা দাঁড়িয়ে আছে কেন? মহারাজজির চরণ ধুলো পাবার জন্য। আর আমাদের পাড়ার ভম্বল একটা চাকরি পেয়ে ও তো ভগবানকে কেয়ারি করতে চায়। আমাদের পাড়ার ভম্বল ভগবানকে চিনতে পারলো না, আর বিখ্যাত ক্রিকেটার চিনতে পারলো। এবার আপনারা বুঝে নিন, যা বুঝে নেবার আপনাদের কাছে নিবেদন রইল। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। আমার বাড়ি আপনার বাড়ি বেশি দূর নয়, আপনাদের তালির জোর আছে, অন্য জায়গাতে ক্লাসিক্যাল তালি হয়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। কি ভক্তি আর কি প্রেম, ক্লাসিক্যাল তালি মানে দিতে পারে না তো, কিন্তু আপনার জোরে জোরে দিচ্ছেন, খুব ভালো লাগে। হাত উঠান, অ্যান্টেনা তুলুন তুলুন তুলুন, কৃপা হবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওই যে যাদবায় মাধবায় কেশবায়, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে যাদবায় মাধবায় কেশবায়, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আজকে তো কীর্তনে শুরু, আজকে মহাপ্রভু একটু নাম শোনান তো সবাই মিলে, দেখি একসঙ্গে বলুন বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে বাহ আরো জোরে হরে কৃষ্ণ, জোরে একটু জোরে বাবা, হরে রাম উচ্চস্বরে, মহাপ্রভু বাণী। না না আস্তে, আপনারা জোরে না দিলে আমার কিন্তু লজ্জা হবে। আমি প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাই, ওরা বলবে আপনি বীরভূমে গাইছেন, আপনাদেরই লোক জোরে জোরে বলে না, আমাদের দেখুন কেমন বলছি। তখন আমি ছোট হয়ে যাব, যাতে ছোট না হতে পারি। আপনি বীরভূমের, আমিও বীরভূমের, খুব মাথায় রাখতে হবে। আমি বীরভূমে গান খুব কম করি, কারণ বীরভূমে একটা সমস্যা হয়, কি সমস্যাটার ব্যাপার হয়, একটু পয়সা পাতি নিয়ে একটু গন্ডগোল হয় বলে সবাই সব জায়গায় পারে না। কিন্তু বীরভূমে খুব কম গান হয়, কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় হয়। আজকে বীরভূমে যখন সুযোগ হয়েছে, বীরভূম বীরভূম বারবার বলছি, আপনার জোরে জোরে কিন্তু বলবেন, হাত তুলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, আরো জোরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ সুন্দর। হাত তুলে হরে কৃষ্ণ, জোরে দারুণ, আরো জোরে বাহ বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে বাহ, ওরে হরি দারুণ বাহ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাহ বাহ, হরে রাম, জোরে দান দান দান। আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি এদের আর আনছি না, আমি আপনাদের দিয়েই চালিয়ে দেবো, যা হয়ে যাবে। সবাই বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ননে গাই গৌরাঙ্গ গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব ভাব গোরা গোরা আমার মনেতে পড়ি আমার পূর্বের ভাব গোরা মনেতে পড়ে এইছে ওগো পুরবের ওগো পূর্বের গোরা মনে দেব মনে দেব পুরবের গোরার মনেতে মনেতে পড়েছে পুরবের মনেতে মনেতে পড়িল রে পুরবের মনে দেব মনে দেব রে আজ পুরবের মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনে দেব ওরে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনে দেব আমি পুরবের ভাব জোরে বলুন রাধে রাধে একসঙ্গে বলুন আরো জোরে বলুন राधे राधे आरो जोरे बोलूं ना जोर से बोलने पड़ेगा दोनों हाथ उठा के बोलो प्रेम से बोलो अच्छा बोलिए आज के कीर्तन सुनलें काल सकाल থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন আরো জোরে বলুন হ্যালো করবেন হ্যালো বলবেন না কি বলবেন আরো জোরে বলুন আপনি যখন হ্যালো না বলে কাউকে রাধে রাধে বলবেন ও যখন প্রথম শুনবে রাধে রাধে তুই কবে থেকে কেমন হলি বলে আজ থেকে হলাম তুইও চালু করে দে ও দেখবেন চালু করে দেবে আজ 10 বার বলার পর রাধে রাধে না বলে তখন দেখবেন এক সময় রেগে বলবে রাধে রাধে বলবেই দেখবেন রেগে রেগে জোরে বলুন কি বলতে হবে আর একটু জোরে বলুন আরো জোরে বলুন বাবা দু চারজন বলছে কি পাল্লাই পড়লাম নাকি এই গরম জোরে বলুন রাধে রাধে হ্যাঁ কাল থেকে রাধে রাধে বলবেন চলো রে মনে বৃন্দাবন ধাম চলো রে মনে বৃন্দাবন ধাম रोती जा राधे राधे ना मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन वृंदावन चलो मन वृंदावन रोती जा राधा राधा मिलेंगे कुंज बिहारी কথা বলার আছে আমার কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন এত মানুষের সেবার ব্যবস্থা করেছেন আপনাদের কাছে নিবেদন রইল আমার ভাইরা আপনাদের কাছে আঁচল পাতবে কীর্তনের শেষে আমাকে কোনো টাকা দেবেন না আপনারা কীর্তনের মাঝে কীর্তন চলাকালীন আমার ভাইরা আপনাদের কাছে যাবে আঁচল পাতবে আপনারা যে যেমন সামর্থ্য পারবেন দেবেন তবে এমন দেবেন না যাতে টুংটাং আওয়াজ হয় এমন দেবেন যেন আওয়াজ না হয় সবাই মিলে একটু তৈরি থাকবেন এমন দেবেন যেন আপনার দ্বারা 10 জনের সেবা হয় সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন গতি যা রাধা রাধা নাম মিলেগে বিহারি মিলেগে রাধা প্যারি চলে রে মনে বৃন্দাবন जोड़ेंगे राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे कुंज बिहारी कुंज बिहारी मिलेंगे कुंज बिहारी चलो वृंदावन धाम
साविधाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सावधान से सावधान से सावधान से वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। साविधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सबसे प्रिय आज सबसे मीठा की राधिका नाम है। पूर्ण होगी काम रति राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कमरती राधा राधा मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चला मन वृंदावन वृंदावन धाम की चला मन वृंदावन रति मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। रात में से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जिसको नाहेंगे कम करके जीवन फसवाएंगे। ओ प्रार्थना से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त करने से देखो, प्राप्त करने से देखो, प्राप्त करने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी काम रति राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी को तेरी पूर्ण होगी कमरती राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चला मन वृंदावन चला मन वृंदावन राम रति मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। जो बिहारी मिलेगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। प्यारी राधे राधे जोड़े आरेक बार हो আরেক বার হোক। এই শ্রীমদ্ ভাগবত গীতাটি যিনি দেখছেন অনিল বাগদি মহাশয়, জনিতপুর বাড়ি, তিনি শ্রীমদ্ ভাগবত গীতাটি 101 টাকা দিয়েছেন এবং যথোপযুক্ত সম্মান করেছেন গীতার। খুব ভালো, ওনার জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী যেন উনি সারা জীবন শুধু নয় পরের জন্ম গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল বলে। আমাকে একজন জিজ্ঞেস করলেন, আস্তে আস্তে এদিকে দিকে, আমাকে কীর্তনে আগে একজন জিজ্ঞেস করলেন, দাদা আজকে কি পালা হবে? আস্তে 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 আজকে কি পালা হবে? তা আমি ওনাকে বললাম, দাদা পালা টালা তো আমি জানি না। এইদিকে 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 এইদিকে, আমি তো পালা জানি না, তাহলে আপনি কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনে কোনো পালা হয় না। যদি কোনো ব্যক্তি বলে যে কি পালা করবেন, সম্পূর্ণ ভুল করছেন। একবারে লেখা থাকবে লীলা, ভগবানের পালা হয় না, লীলা হয়। যাত্রা নাটকের পালা হয়, কিন্তু কীর্তনের পালা হয় না, লীলা হয়। আর দুটো পালা আমাদের জীবনে আছে, সবাই জানেন। কোনটা? একটি আসার পালা, আর একটি জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা, আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন এই গ্রাম থেকে যখন কেউ মারা যাবে, বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে, তখন আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না। অতীব বাস্তব কথা বলে যে প্রণাম করেন না। আপনি প্রণাম করেন, আবার ছেলে মেয়ে প্রণাম করে। আর প্রণাম করে কি ভাবেন? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো।
পাক্কা কথা করে। কিন্তু যিনি হেলতে তুলতে যান মাচাতে চেপে, উনি আপনাকে শিখিয়ে দিয়ে যান আমাকে দেখে শেখো। বলে কি, তুমি যতই সংসারে লাফালাফি করো, নাচানাচি করো আর আনন্দ করো, আমাকে দেখে শেখো। এরকম মাচার উপরে তোমাকে একদিন আমার মতো হেলতে দুলতে, নেতাই গৌর হরি বল। এই চৈতন্য যদি ভেতরে কারো জেগে যায় তবে তার কাজ আছে। সবার কাছে নিবেদন রইল বাবা, হ্যাঁ একটা কথা বলে রাখি, চৈতন্য জাগতে হবে, নইলে কিন্তু হবে না। অনেকে শুনছে কিন্তু চৈতন্য জাগছে না। যেমন কালকে এই 25 তারিখে যেখানে গাইছিলাম, কিছু মনে করবেন না, একজন ব্যক্তি বলছে দাদা, বলে কি এই 365 দিনের মধ্যে আমি ছিলাম উড়িষ্যা বর্ডারে, তো বলছি জানেন 365 দিনের মধ্যে 300 দিন কীর্তন শুনি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। বলে আপনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না। কেন ছাড়তে পারলো না? শুনছে কিন্তু বুঝছে না, বুঝলে ছেড়ে দিত। এই জন্য বুঝবেন যখন, তখন আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি সবকিছু আস্তে আস্তে ছাড়বেন আপনার জীবন। আর আপনি যখন বুঝবেন না তখন ওই রকমই ব্যাপার হবে। ওই জন্য বুঝতে হবে। ভগবান বললেন মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। যদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে তোমার মনটা দাও, ও তোমাকে ধোকা দিতে পারে, বেঈমানি করতে পারে, কিন্তু ভগবানকে মন যদি কেউ দিতে পারে তাহলে ভগবান কারোর সঙ্গে বেঈমানি করে না, ভগবান তার সঙ্গে নিতাই গৌর। এই জন্য আপনাদের এই সুন্দর মনটি ভগবানকে দিন। আজকে সকালবেলাকার লীলা, সকালবেলায় কৃষ্ণ যে লীলাটি করেছিল সেই লীলাটি গাইব আজকে, কারণ এটা দিয়ে শুরু করা উচিত। যারা কীর্তন টির্তন বোঝেন তারা বুঝতে পারবেন। আজকে সকালবেলায় যে লীলাটি শুরু করলাম, একবার উপযুক্ত সময় উপযুক্ত লীলা, কারণ এর বাইরে আমি যাব না। আপনাদের কাছে নিবেদন রইল, গোষ্ঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিলেন। ভগবান গোষ্ঠে যাচ্ছেন আর কালিয়নাগকে তিনি দমন করলেন। এই লীলাটি সকালবেলাকার প্রযোজ্য লীলা, এই সময়কার লীলা, একবার এই টাইমে এই জন্য করলাম। এগুলো দেখবেন মুর্শিদাবাদ নদিয়াতে এই সময় এই পর্যায়গুলো হয়, তাই আমাদের বীরভূম বলে আমি এটা করলাম। সবাই লক্ষ্য করুন মায়েরা, লীলাটির নাম কি? কালিয় দমন। আচ্ছা মায়েরা, সাপ দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। কে না দেখেছে? আচ্ছা, সাপের জিভ কাটা না গোটা? জোরে বলবেন, জোরে বলবেন। কাটা। আচ্ছা, দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? এবার থেকে একবার কাছে গিয়ে হাত দিয়ে দেখবেন। না না, আমি মজা করলাম মাত্র। সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। আর সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায় আমরা চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব। কিন্তু একটুখানি অমৃত পড়ে নাই, বরং ঘাসগুলোতে চাটতে চাটতে, ঘাসগুলোর নাম ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়, খুব ধারালো ঘাস। চাটতে 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 হঠাৎ কি হলো না, ওই জিভটা কেটে গেল। তখন থেকে সাপেদের জিভটা কাটা। সাপ দেখেছেন বিষধর, তার মাথায় একটা চক্র দেখেন নাই? জোরে বলুন হ্যাঁ না না। এই চক্রটাকে বলছে শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। তাই বিষধর সাপ দূরে যদি দেখতে পান রাস্তায় যেতে যেতে, অন্তত দূর থেকে একবার প্রণাম করবেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ওনার মাথায় আছে। আসুন আমি ছোট্ট করে বর্ণনা করব। প্রথমে জানতে হবে কালিয়নাগ কে। সাপের মাথায় কৃষ্ণ নাচলো, ওই আমার মাথায় নাচলো না কেন? সাপের মাথায় কৃষ্ণ নাচলো, ওই আপনারা তো কৃষ্ণ ভক্ত হলেন, আপনার মাথায় নাচলো না কেন? কিছু ভালো কর্ম করলে তার ভালো ফল পাওয়া যায়। আগের জন্মে যে যেমন কর্ম করবে এই জন্মে সেরকম ফল লাভ করবে। সবাই লক্ষ্য করুন, কালিয়নাগ পূর্ব জন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। সবাইকে বলে ভালো করতে পারছো না, কোন কবিরাজের সন্ধান দিতে পারছো না? একজন বলল হ্যাঁ, একজন কবিরাজের সন্ধান দিতে পারি, তিনি হলেন হ্যাঁ কবিরাজের সন্ধান দিতে পারি। কবিরাজের সন্ধান দিল, কিন্তু তবুও পেটের যন্ত্রণা ভালো হলো। শেষে একজন বলল আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, আপনার সামনে ওষুধ আছে। বলে কিরকম? আপনি যে রাজবাড়িতে বাস করছেন, ওই রাজবাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা রাজহাঁসকে ধরে আনলো, যখন হত্যা করতে যাবে রাজহাঁসকে দেখে দিয়ে বললো আমাকে না মেরে যদি আপনার প্রাণ বেঁচে যায় উপায় বলবো? বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের ওপরে এক বৈষ্ণব মুনি চরম দুটোকে ঝুলিয়ে বসে আছে, ও চরম ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। এ কথা কিন্তু ভাগবতীয় কথা। আমি যে গল্পটি এখন বলছি পুরোটা ভাগবতীয় কথা, ভাগবতীর কথা। সবাই লক্ষ্য করবেন। তো রাজা বলে কথা, মায়েরা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল মণিবর ডান পাটা এগিয়ে দাও। এগিয়ে দিল, পুঁজার রক্ত, ছি এ জল পান করতে পারবো না। ও মণিবর বাঁ পাটা এগিয়ে দাও।
ওতে তো পুঁজ রক্ত রয়েছে, আবার পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু মুনি রাজা একটা ভালো কাজ করেছিল কি, রাজা মাথায় করে বৈষ্ণবের চরণ ধোয়া জল এনেছিল। দুজন স্ত্রী বললো, স্বামী জল পান করতে পারলো না, কই দেখি 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 আমাকে দাও তো। দুজন স্ত্রী ছিল, তারা দুজনে পান করলো, রাজার দুজন স্ত্রী। আর সেই সময় মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি ফল প্রবৃত্তি করেছো, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, হে মুনিবর, তুমি আমায় অভিশাপ দিলে সর্পকুলে জন্ম হয়, সর্বকুলে জন্ম, কিন্তু আশীর্বাদ দাও যেন তোমার চরণ আমি মাথায় নিতে পারি। তোমার চরণে আমি যেন মাথায় নিতে পারি। বৈষ্ণব বললেন, তুমি আমার চরণ জল পান করো নাই, কিন্তু চরণ জল মাথায় করে নিছো, আশীর্বাদ করলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, তাহলে বৈষ্ণবের আশীর্বাদ কত ফলে যায় দেখুন। তবে যেমন তেমন বৈষ্ণব হলে হবে না, পাকা বৈষ্ণব হতে হবে। এইদিকে 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 মায়েরা, যেমন তেমন বৈষ্ণব হলে হবে না। আপনি সাজ করেছেন বৈষ্ণবের, আর ভেতরে ভেতরে খারাপ কাজ করে বেড়াচ্ছেন, ওগুলোকে বৈষ্ণব বলা চলে না। কেন? ওগুলো সাজ করেছে সাজা পাবার জন্য। সাজা মানে শাস্তি। মহাপ্রভু বিবাদ শেখায় নাই, মহাপ্রভু সুবাদ শিখিয়েছে। আপনি বৈষ্ণবের সাজ পেরিয়ে পড়েছেন, আর পাড়ায় পাড়ায় ঝঞ্ঝট লাগিয়ে বেড়াচ্ছেন, লোকে লোকে ঝগড়া করে বেড়াচ্ছেন, ওটা তো বৈষ্ণব নয়, আপনাকে জঙ্গি বলা যেতে পারে। আপনি তো ধ্বংস করছেন সমাজ। এই সমস্ত বৈষ্ণবকে সম্মান দেওয়া দরকার নেই, এদের দিকে তাকানোর দরকার নেই। যদি বৈষ্ণব হয়, শাস্ত্রে কি বলছে দেখুন, তৃণাদপি শুনিছেন। অ্যাকচুয়ালি ব্যাখ্যা, তৃণাদপি শুনেছেন, ঘাসের চেয়ে নিচ হতে হবে। যিনি বৈষ্ণব, হাজার কথা বলে দিন, দেখবেন মাথা নিচু করে চলে যাবে, এটাই বৈষ্ণব। বাকি বৈষ্ণব নয়। কিন্তু যাকে দেখবেন সাজ করেছে কিন্তু এগুলো মানছে না, তাহলে বৈষ্ণব নয়, পাক্কা শাস্ত্রের কথা অনুযায়ী। আপনি হাজার কথা বলবেন, কিন্তু উনি মাথাটা নিচু করে চলে যাবেন। আপনি গালাগাল দিয়ে দিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটা বলে চলে যাবেন। আর কি তররিব সহিষ্ণু না, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ ফল দান করবে, ছায়া দান করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে হরিনাম দান করবে। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন। আপনাদের গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আপনি আমি দেখলে নাকে কাপড় চাপা দিয়ে পড়ে যাব। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, তিনি বলবেন, আই আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বলবো। এই জগতে কোনো ডাক্তার তোর রোগ ভালো করতে পারে নাই, যদি একবার হরি বল বলতে পারিস, তোর দেহ রোগ নয়, তোর ভব রোগ দূর হয়ে যায়। ইনি বৈষ্ণব, বাকি বৈষ্ণব নয়। বারবার বললাম, একবারে সম্মান দেবেন না। সম্মান দিলে আপনার ঘাড়ে এসে উঠে উঠবে, যদি ওগুলো ওইরকম এগুলো না থাকে, একবারে ঘাড়ে এসে বসবে। এদের দিকে তাকাবেন না। এদেরকে দেখলে ভগবানকে প্রার্থনা করবেন এইটুকুই, যেন শুধরে যায় পরের জন্মে, এই জন্মে যা করলো করলো। এইবার বলি কি, অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি, মানে বৈষ্ণবের স্বভাব কি থাকবে? তিলক, তুলসীমালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেদিন, ইনি বৈষ্ণব। একটা কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে চেপে আছে, আর হঠাৎ একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে বেরিয়ে যাচ্ছে, আর মেয়েটি ওই 3 তলার উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব। বৈষ্ণব দেখলো মাথায় থুতু ফেলেছে, দেখে বলল, থুতু ফেলে দিলি তো? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। আবার গঙ্গা স্নান করতে গেল, আবার এসেছে, আবার মেয়ে, এ বৈষ্ণব, আবার থুতু ফেলে দিলি মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর আমরা হলে কি বলতাম, নেমে আয় তুই একবার, তারপর দেখাচ্ছি মজা, সাহস থাকলে নাম। উনি কি করছেন, আবার এভাবে 10 বার থুতু ফেলেছে, 11 বার থুতু ফেলতে যাবে, 11 বার স্নান করে আসছে, থুতু ফেলতে যাবে। মেয়েটির বাবা দেখতে, লজ্জা লাগে না তোর? তুই না কলেজে পড়িস, বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? নেমে আয় তুই, দেখাচ্ছি মজা। বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না। কেন? আপনার মেয়ের জন্য আমার একটা বিরাট লাভ হয়ে গেছে। বলে কেন? আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমার এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব পাপ দূর। এরাই তো বৈষ্ণব, বাকি একবারে 100% নয়।
আমি আগেই বললাম, যে বৈষ্ণব নারী নিয়ে খেলা করে বাদ দেন। যে বৈষ্ণব সংসারে বিবাদ লাগায়, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগায়, বৈষ্ণব বলবেনই না। যে বৈষ্ণব পাড়ায় পাড়ায় ঝঞ্ঝট লাগায়, যে বৈষ্ণব এর কথা ওকে ওর কথা ওকে বলে নিজেকে ধ্বংস করার চেষ্টা করছে, ইনি গোবিন্দের কৃপা কোনোদিন পাবে না। এই বৈষ্ণবের দিকে তাকাবেন না। যে বৈষ্ণবের কথা বললাম সে বৈষ্ণবকে দেখে প্রণাম করতে চাই। এনারা তিলকমালা নেন নাই বলে কি বৈষ্ণব হতে পারেন নাই? চোখের জল থাকলে বৈষ্ণব হয়ে যাবে। কেন? ভেতরটা তৈরি করেছে, বাইরে সাজার দরকার নাই, ভেতরটা করে। হরিবল হরিবল। যিনি প্যান্ট শার্ট পরে আছেন তিনি কি ভক্ত হতে পারেননি? হতে পেরেছে। বাইরে সাজ আলাদা, ভেতরটা ঠিক করেছে। তুলসীর মালা পরবেন, আপনি তিলক পরবেন, কেন পরবেন? এগুলো সাজার দরকার আছে। এগুলো না নিয়ে কি কৃষ্ণ ভক্ত নয়? আমি যেখানে গান করতে যাই মুর্শিদাবাদে, প্যান্ট শার্ট পরা ছেলে একবার বাবুর মতো বসে আছে। আমি যখন বাসায় গেলাম আমাকে এমন প্রশ্ন করলো, আমার মাথাটা ঘুরিয়ে দিল। আমি বললাম, তোমাকে দেখে তোমার যে হিরোর মতো বসছিলে? বলছে, আমি দেখতে হিরো কিন্তু ভেতরটা আমার হিরো তৈরি আছে, গোবিন্দের চরণে সঁপে দিয়ে বসে আছে। বাইরে দেখে কাউকে বিচার করবেন না, আগে ভেতরটাকে দেখবার চেষ্টা করুন। ওই জন্য বললাম কি, ভেতরটাকে যে সাজাতে পেরেছে তার মতো আনন্দ আর কি আছে। সবার কাছে নিবেদন রইল, কালীদহের কালিন্দী, আপনার বৃন্দাবনে যদি কেউ যান তো কালীদহে কালীয় নাগ বাস করেন। পদকর্তা বর্ণনা করছেন, কালিন্দির এক দহে কালী নাগ তাহের। আজি কালিন্দির এক কালী নাগ তাহে নাহে আজি কালিন্দির এক কালী নাগ তাহে রহে। কালিনীর এক দগে কালী নাগ তাহার গে। ও যে বিষ জলে দহন সমান দেখলি, বিশ্বজনে বিশ্বজনে দহন সমান, বিষ জলে বিষারি জলে দহন সমান দেখলাম। ও দেখেন আমি বিষ জলে দহন সমান, বিষার জলে সমান সমান, মিশরে জমনে কালী নাগ বিশ্ব সমান সমান। যে কালিন্দির এক দহে বিষার জলে সমান ও সমান, দেখিলাম কালী দেখলাম বিচার জলে সমান সমান, জলে সমান সমান, ও যাতে বিচার জলে সমান সমান, ও যাতে বিচার জলে সমান সমান। বিশ্বজনে বিশ্বজনে দহন ভাইরা, আমি বীরভূমের, আপনারা বীরভূমের। বিভিন্ন পুকুর দেখতে পাবেন, রাস্তাঘাটে বিভিন্ন পুকুর দেখতে পাবেন যেখানে দেখবেন পদ্ম ফুল থাকে।
তো যেখানে পদ্ম ফুল থাকে সেখানে একটা সাপ থাকে, ওটার নাম পদ্মনাগ। ও যদি একবার কামড়াতে পায় না, পারে আর উঠতে পারবে না, এত বিষ। তাহলে যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে সেখানে গরু বাছুর জল খায় না, জোরে বলুন হ্যাঁ না না। সেই জলটা বিষ হচ্ছে না, কিন্তু কালিয়ানাগ যে জলে বাস করে সেই জলটা বিষ হলো কেন? তফাৎ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কিন্তু কালিয়ানাগকে ডেকে বলেছিল আমাকে এখান থেকে উদ্ধার করো, শোনে নাই। এই না শোনার জন্য বলেছিল তোমার সঙ্গে প্রেম করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। তোমাকে ভালোবেসে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো, দেখি তুমি আসো কিনা। কি করলেন মায়েরা? মনে মনে ভাবলেন এই কালিদহের জলে আমি থেকে এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে তারা বিষের জ্বালায় ছটফট করতে করতে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, আর যখনই তোমাকে ডাকবে তুমি এখানে এসে হাজির হবে, আর আমি এখানে বসেই তোমার চরণ পেয়ে যাব। তাহলে কালিয়ানাগ প্রকৃত ভক্ত। পদকর্তা বললেন তাহারয়ু পরে বাই যদি পাখি উড়ে উলুধ্বনি তাহারয়ু পাখি জুড়ে পাখি উড়ে যখন কাজ করবে তার টোনটা বাড়াবে, যখন কাজ করবে তার টোন বাড়াবে। পাখি ওরে ও যা যে তাহারয় পারে লীলার বলি হরি বলি হরি লীলার বলি হরি বলি হরে বলি হরি যাহাই বলি হরি ও যা যে তাহারয় পারি আমার যদি পাখি উড়ি বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেয়। বিষের জলয় জয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেয়। আমরা কোন অপরাধ করি